My dear students, welcome to my online class. This is মোহাম্মদ হারুনুর রশিদ। আজকে আমি উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে তোমাদের সামনে সপ্তম অধ্যায়ের উৎপাদন ব্যয় হিসাব নিয়ে আলোচনা করব। আমি আমার গত ক্লাসে উৎপাদন ব্যয় হিসাবের উপরে বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকে আমি অত ডিটেলস আলোচনা যাব না। আজকে আমি সরাসরি চলে যাব একটি সমস্যা সমাধানে। চলো তাহলে একটি সমস্যার মুখোমুখি আমরা হই। দেখো, তোমাদের সামনে একটি গাণিতিক সমস্যা আমি তৈরি করেছি, একটু খেয়াল করো। সমস্যাটি হচ্ছে এরকম: উৎপাদিত পণ্যের প্রারম্ভিক মজুদ 10,000 জোড়া, অর্থাৎ আমার বিগত সালের শেষে আর কি আমার উৎপাদিত পণ্যের বা তৈরি পণ্যের মজুদ ছিল 10,000 জোড়া। সেটা এই বছরের, সেটা নতুন সালের জন্য আমার প্রারম্ভিক মজুদ হিসেবে আমি দেখিয়েছি। অর্থাৎ উৎপাদনের শুরুতে, এই বছরের উৎপাদনের শুরুতে আমার প্রারম্ভিক মজুদ হচ্ছে 10,000 জোড়া, যার মূল্য 90,000 টাকা। কাঁচামাল ক্রয় করেছে নতুন করে 5,14,200 টাকা। প্রত্যক্ষ মজুরি 2,10,000 টাকা। কারখানা উপরি খরচ প্রত্যক্ষ মজুরির 100%, এর মানে দাঁড়ায় এটাও 2,10,000 টাকা। এরপর আছে প্রশাসনিক উপরি খরচ জোড়া প্রতি 2 টাকা। বিক্রয় উপরি খরচ জোড়া প্রতি 1 টাকা। দেখো, এরপরে আছে উৎপাদিত পণ্যের সমাপনী মজুদ 15,000 জোড়া। একটু খেয়াল করো, উৎপাদিত পণ্যের সমাপনী মজুদ 15,000 জোড়া, কিন্তু একটু লক্ষ্য করো তোমরা, এখানে কিন্তু টাকা দেওয়া নেই। অর্থাৎ উৎপাদিত পণ্যের সমাপনী মজুদের পরিমাণ দেওয়া আছে 15,000 জোড়া, কিন্তু এর মূল্য দেওয়া নেই। উপরে খেয়াল করো, উৎপাদিত পণ্যের প্রারম্ভিক মজুদের পরিমাণও দেওয়া ছিল, টাকাও দেওয়া ছিল 90,000 টাকা। এইবার দেখো, বিক্রয় দেওয়া আছে 85,000 জোড়া, যার মূল্য দেওয়া আছে 13,20,000 টাকা। চলো যাওয়া যাক অঙ্কটি সমাধানের দিকে। আজকে আমরা প্রথমে এই প্রশ্নের আলোকে মুখ্য ব্যয় নির্ণয় করব। তোমাদের নিশ্চয় মনে আছে, ব্যবহৃত কাঁচামালের ব্যয়ের সাথে যদি আমরা দুটো খরচ যোগ করি, একটি হচ্ছে প্রত্যক্ষ খরচ এবং একটি হচ্ছে প্রত্যক্ষ শ্রম বা মজুরি, সেক্ষেত্রে আমরা পেয়ে যাই হচ্ছে আমাদের মুখ্য ব্যয়। কিন্তু আজকের অঙ্কে মজার বিষয় হচ্ছে, ব্যবহৃত কাঁচামালের ব্যয় বের করার মতো কোনো তথ্য আমাদের সামনে দেওয়া হয়নি। ফলে এখানে যেটা কাঁচামাল ক্রয় লেখা আছে ওটাকে আমরা ধরে নিব ব্যবহৃত কাঁচামালের ব্যয়, এবং তার সাথে যোগ করার কথা হচ্ছে প্রত্যক্ষ মজুরি এবং প্রত্যক্ষ খরচ। বাট আমাদের প্রশ্নে শুধুমাত্র প্রত্যক্ষ মজুরি দেওয়া আছে 2,10,000 টাকা, কাজে আমি প্রত্যক্ষ মজুরি যোগ করেছি, কিন্তু প্রত্যক্ষ খরচ যোগ করতে পারলাম না। আমরা যোগ করে পেয়ে গেলাম মুখ্য ব্যয়, যার মূল্য হচ্ছে 7,24,200 টাকা। পেয়ে গেলাম মুখ্য ব্যয় 7,24,200 টাকা। আমরা মুখ্য ব্যয় নির্ণয় করলাম। এরপরে আমরা দেখি কি নির্ণয় করতে পারি। দেখো, এখানে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে বলা হয়েছে। বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার জন্য আমাদের প্রথমে তো প্রয়োজন ছিল মুখ্য ব্যয়, যেটা আমি আমার ক নাম্বার থেকে পেয়েছিলাম। আমি করণীয় ক থেকে পেয়েছিলাম মুখ্য ব্যয় 7,24,200 টাকা। তার সাথে যোগ করতে হয় কারখানা উপরি খরচ। আমরা জানি এটা যোগ করলে আমরা পেয়ে যাই হচ্ছে মোট কারখানা ব্যয়। আজকের অঙ্কে কারখানা উপরি খরচ টাকা দেওয়া ছিল না, বাট লেখা ছিল যে প্রত্যক্ষ মজুরি 100%। আমি এখানে 2,10,000 টাকা 100% বের করেছি, 2,10,000 টাকা। তাহলে আমি কারখানা উপরি খরচ পেলাম 2,10,000 টাকা। যোগ করার পরে আমি পেলাম মোট কারখানা ব্যয় 9,34,200 টাকা মোট কারখানা ব্যয়। এই মোট কারখানা ব্যয়ের সাথে আমাকে যোগ করতে হতো, সেটা হচ্ছে চলতি কার্যের মজুদগুলোকে যোগ বিয়োগ করতে হতো, কিন্তু আজকের অঙ্কে চলতি কার্যের কোনো মজুদ প্রশ্নে দেওয়া নেই। কাজেই আমাদের চলতি কার্যের কোনো মজুদ যোগ বিয়োগ করতে হবে না। আর চলতি কার্যের যে মজুদের যোগ বিয়োগগুলো করলে আমরা যেটা পেতাম সেটা হচ্ছে উৎপাদন ব্যয়। এখানে আমরা মোট কারখানা ব্যয়কে ধরে নিতে পারি এটাই আমাদের উৎপাদন ব্যয়, অর্থাৎ আমাদের উৎপাদন ব্যয় হচ্ছে 9,34,200 টাকা। আচ্ছা, এবার উৎপাদন ব্যয়ের সাথে যোগ করতে হয় উৎপাদিত পণ্যের প্রারম্ভিক মজুদ। এটা প্রশ্নে লেখা ছিল 90,000 টাকা। আমরা যোগ করেছি, যোগ করে আমরা পেয়েছি 10,24,200 টাকা। এটার নাম হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। মানে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় পেলাম 10,24,200 টাকা। এবার এই বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে বিয়োগ করতে হবে আমাদেরকে
উৎপাদিত পণ্যের সমাপনী মজুদ, উৎপাদিত পণ্যের সমাপনী মজুদ দেখো আমি লিখেছি 1,55,700 টাকা। একটু খেয়াল করো, উৎপাদিত পণ্যের সমাপনী মজুদের পাশে খ এক দিয়ে একটা স্টার চিহ্ন দেওয়া আছে। এর মানে হচ্ছে এই মূল্যটা আসলে প্রশ্নে দেওয়া ছিল না, এটা আমাদেরকে বের করতে হবে। আমরা একটা খসড়ার মাধ্যমে আমরা পরবর্তীতে আমি দেখাবো কিভাবে খসড়ার মাধ্যমে 1,55,700 টাকা আমি বের করেছি, সেটা আমি দেখাবো। তোমরা তার আগে আমি এই অঙ্কটা শেষ করি। এই অঙ্কটা শেষ করতে পারলে পরে এরপরে আমি গিয়ে এটা কীভাবে বের করেছিলাম সেটা আমি দেখাবো। আচ্ছা যাক, এখন আমি পেলাম উৎপাদিত পণ্যের সমাপনী মজুদ 1,55,700 টাকা। এটা যদি বিয়োগ করি তাহলে আমি পাচ্ছি 8,68,500 টাকা, যেটি হচ্ছে আমার বিক্রিত পণ্যের ব্যয়। অতএব তোমরা দেখতেই পেলে আমি আমার ক্ষয়ের যেই করণীয়, ক্ষতে বলেছিল বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে, সেটা আমি নির্ণয় করে ফেলেছি। তাহলে আমার বিক্রিত পণ্যের ব্যয় দাঁড়াচ্ছে 8,68,500 টাকা। তোমাদের নিশ্চয় মনে আছে এখানে আমরা উৎপাদিত পণ্যের সমাপনী মজুদের যে মূল্য ধরেছি 1,55,700 টাকা, সেটি প্রশ্নে দেওয়া ছিল না। কাজেই এটা আমরা কীভাবে পেলাম সেটা একটু দেখি। দেখো আমি একটা খসড়া দেখিয়েছি এখানে। উৎপাদিত পণ্যের সমাপনী মজুদের মূল্যটা একটু লক্ষ্য করো। উৎপাদিত পণ্যের সমাপনী মজুদের মূল্য এর সূত্রটা হচ্ছে উৎপাদন ব্যয় ভাগ উৎপাদন একক। একটু খেয়াল করো, উৎপাদন ব্যয়কে উৎপাদন একক দ্বারা ভাগ করতে হবে এবং সেই ভাগফলকে আমার সমাপনী মজুদের একক দ্বারা গুণ করতে হবে। আবার খেয়াল করো, উৎপাদিত পণ্যের সমাপনী মজুদের মূল্য সমান উৎপাদন ব্যয় ভাগ উৎপাদন একক গুণ সমাপনী মজুদের একক। তাহলে আমরা মান বসাই। উৎপাদন ব্যয় তোমরা যদি একটু দেখো, উৎপাদন ব্যয় আমি আগের অংশে দেখিয়েছিলাম 9,34,200 টাকা। তোমরা খেয়াল করতে পারো আমার উৎপাদন ব্যয় এসেছিল 9,34,200 টাকা। আমি তাকে ভাগ করব উৎপাদনের একক দিয়ে। একটু খেয়াল করো, আমি উৎপাদনের একক দেখিয়েছি 90,000। এখানে একটা প্রশ্ন থেকে যায় যে 90,000 উৎপাদন একক প্রশ্নের কোথাও ছিল না, তাহলে আমি সেটা কোথায় পেলাম? আমি নিচেই তোমাদেরকে দেখিয়ে দিব উৎপাদনের একক যদি প্রশ্নে দেওয়া না থাকে সেটা কীভাবে বের করতে হয়। তোমরা নিচে দেখতে পাবা উৎপাদন একক বের করার নিয়ম। যাক, তাহলে আমরা এখন লিখেছি উৎপাদন ব্যয় ভাগ উৎপাদন একক। এখন এটাকে আমার গুণ করতে হবে সমাপনী মজুদের একক দ্বারা গুণ করতে হবে। প্রশ্নের সমাপনী মজুদ পণ্যের একক দেওয়া ছিল 15,000। তাহলে উৎপাদন ব্যয়কে আমি উৎপাদন একক দ্বারা ভাগ করে সমাপনী মজুদ একক দ্বারা গুণ করছি। একটু খেয়াল করো, আমি ফলাফল পাচ্ছি এখানে। ফলাফল পাচ্ছি 1,55,700 টাকা। তোমরা নিশ্চয়ই ক্যালকুলেটর নিয়ে বের করে দেখবে এটা ঠিক আছে কিনা। তাহলে আমরা পেলাম হচ্ছে উৎপাদিত পণ্যের সমাপনী মজুদের মূল্য পেয়ে গেলাম 1,55,700 টাকা। তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছ আমি তাহলে ওখানে আমার অঙ্কে আমি কিভাবে এই টাকাটা বসিয়েছিলাম। তো এখানে আরও একটা প্রশ্ন থেকে যাচ্ছে, সেটা হলো যে আমি 9,34,200 টাকাকে যে আমি 90,000 একক দ্বারা ভাগ করেছি, উৎপাদন একক 90,000 টাকা, এটা আমরা কীভাবে পেলাম? প্রশ্ন দেওয়া ছিল না। যে ক্ষেত্রে প্রশ্ন দেওয়া থাকে না সেক্ষেত্রে উৎপাদন একককে আবার একটি খসড়ার মাধ্যমে বের করতে হয়। খসড়াটি নিম্নরূপ। দেখো, উৎপাদনের এককের সূত্রটা হচ্ছে বিক্রয় যোগ সমাপনী মজুদ বিয়োগ প্রারম্ভিক মজুদ একক। একটু খেয়াল করো, উৎপাদন একক সমান বিক্রয় যোগ সমাপনী মজুদ বিয়োগ প্রারম্ভিক মজুদ। আমাদের প্রশ্নে বিক্রয়ের একক দেওয়া ছিল, সমাপনী মজুদের পণ্যের একক দেওয়া ছিল এবং প্রারম্ভিক মজুদ পণ্যের এককও দেওয়া ছিল। আমরা মান বসিয়ে দেই। দেখো, বিক্রয় ছিল 85,000 জোড়া যোগ সমাপনী মজুদ ছিল 15,000 জোড়া বিয়োগ প্রারম্ভিক মজুদ ছিল 10,000 জোড়া। আমরা যদি যোগ বিয়োগ করি সেক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি 90,000 জোড়া বা 90,000 একক। অর্থাৎ আমার উৎপাদনের একক হচ্ছে 90,000 একক। এর মানে হচ্ছে আমার এই উৎপাদন বছরে আমরা মোট 90,000 পণ্যের উৎপাদন কাজ সম্পন্ন করেছে। তাহলে পেয়ে গেলাম উৎপাদন একক। এখন তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছ আমরা উৎপাদনের একক 90,000 কীভাবে পেয়েছিলাম। আমরা এবারে চলে যাচ্ছি আমাদের তৃতীয় যে করণীয় ছিল বিশদ আয় বিবরণী। আমরা বিশদ আয় বিবরণী এখন নির্ণয় করব। বিশদ আয় বিবরণীর শুরুতেই তোমরা তো চার্টে দেখেছিলা গত ক্লাসে প্রথমে নিট বিক্রয় লিখতে হয়। আমি নিট বিক্রয় লিখেছি 13,20,000 টাকা, এটা প্রশ্ন দেওয়া ছিল।
তার থেকে বিয়োগ করতে হয় বিক্রিত পণ্যের ব্যয়, যেটা আমার বের করা আছে 8,68,500 টাকা। এটা আমার করণীয় খতে একদম সবার নিচে বিক্রিত পণ্যের ব্যয়টা বের করে দেখানো হয়েছে 8,68,500 টাকা। তাহলে বিয়োগ করার পরে আমি পাচ্ছি আমার মোট লাভ 4,51,500 টাকা হচ্ছে এই প্রতিষ্ঠানের মোট লাভ। এবার মোট লাভ থেকে আমাকে বিয়োগ করতে হবে বাণিজ্যিক খরচ। আর আমরা জানি বাণিজ্যিক খরচ দুই ধরনের, একটা হচ্ছে প্রশাসনিক খরচ এবং অন্যটি হচ্ছে বিক্রয় উপরি খরচ। আমি দেখাচ্ছি বাণিজ্যিক খরচের অধীনে। দেখো, প্রশাসনিক উপরি খরচ প্রশ্নে কিন্তু টাকা দেওয়া ছিল না, প্রশ্নে লেখা ছিল এইভাবে যে লেখা ছিল এইভাবে জোড়া প্রতি 2 টাকা, জোড়া প্রতি 2 টাকা। একটু খেয়াল করো, আমি লিখেছি 90,000 গুণ 2, এক জোড়াতে 2 টাকা। আর আমার এই বছরের উৎপাদন ছিল 90,000, কাজে আমি 90,000 গুণ 2 পেয়েছি 1,80,000 টাকা। এইবার দেখো বিক্রয় উপরি খরচ, এটাও প্রশ্নে দেওয়া ছিল না, কিন্তু লেখা ছিল জোড়া প্রতি 1 টাকা। এখানে খেয়াল করো, আমরা 90,000 গুণ 1 লিখিনি, লিখেছি 85,000 গুণ 1 সমান 85,000 টাকা। এখানে একটি বিষয় গুরুত্বপূর্ণ যে প্রশাসনিক খরচ বের করতে হয় উৎপাদন একক দ্বারা গুণ করে, কিন্তু বিক্রয় উপরি খরচ বের করতে হয় বিক্রয়ের একক দ্বারা গুণ করে। যে কারণে প্রশাসনিক উপরি খরচকে আমি 90,000 দিয়ে গুণ করেছি, আর বিক্রয় উপরি খরচকে বিক্রয় একক 85,000 হওয়ার কারণে 85,000 দিয়ে আমি গুণ করেছি, পেয়েছি 85,000 টাকা। তাহলে আমার মোট বাণিজ্যিক খরচ দাঁড়ালো 2,65,000 টাকা। আমার মোট বাণিজ্যিক খরচ দাঁড়ালো 2,65,000 টাকা। এবার আমি যদি মোট লাভ 4,51,500 টাকা থেকে বাণিজ্যিক খরচ বাদ দিই 2,65,000 টাকা, সেক্ষেত্রে পেয়ে যাচ্ছি 1,86,500 টাকা। এটি হচ্ছে আমার নিট লাভ। তাহলে আমরা পেয়ে গেলাম এই উৎপাদন প্রতিষ্ঠানটির মোট লাভ ছিল 4,51,500 টাকা, আর নিট লাভ দাঁড়িয়েছে 1,86,500 টাকা। ডিয়ার স্টুডেন্টস, তোমরা নিশ্চয়ই অঙ্কটি বুঝতে পেরেছ। তোমরা প্রয়োজনে অঙ্কটা কয়েকটা বার দেখো, বারবার দেখে সলভ করো। সলভ করলেই দেখবে একসময় গিয়ে তোমরা অঙ্কটা পুরোপুরি বুঝতে পেরেছ। তো এখানে আমি আবারও যে কথাটি বলবো যে প্রশাসনিক উপরি খরচ বের করার সময় লক্ষ্য রাখবা যে উৎপাদনের একক দিয়ে বের করতে হয়, কিন্তু বিক্রয় উপরি খরচ বের করতে হলে তোমাকে বিক্রয়ের একক দিয়েই বের করতে হবে। তাহলে পেয়ে গেলাম আমরা এখানে নিট লাভ। বিশদ আয় বিবরণীর ফলাফল তো আমরা দেখতে পাচ্ছি। পূর্ণাঙ্গ অঙ্কটি আমি করিয়ে দিলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমি আমার আগামী ক্লাসে যদি আমি আসি, সেক্ষেত্রে আমি এই চ্যাপ্টারের উপরে অন্য কোনো অঙ্ক আমি তোমাদেরকে সমাধান করে দেখাবো। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সবাইকে শুভেচ্ছা।